এখন সবাই সাধু সাজ্যে। সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি চলাকালীন রাজ্যের ফের একাধিক নেতা মন্ত্রীর প্রসঙ্গ উঠে আসলো। কি হয়েছে চলুন জেনে নেওয়া যাক। এসএসসি বা স্কুল সার্ভিস মামলা নিয়ে বর্তমানে রাজ্য জুড়ে ব্যাপক উত্তেজনা। সুপ্রিম কোর্টের 12 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল। এই শুনানিতে মূলত টেন্টেড বা অযোগ্য প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয় এবং আদালতের পর্যবেক্ষণ এই মামলায় এক নতুন মোড় এনে দিয়েছে। এই দিন শুনানির প্রধান কেন্দ্রবিন্দু ছিল সেই সমস্ত প্রার্থীরা যাদেরকে টেন্টেড হিসেবে চিহ্নিত করা হয়েছিল এবং যাদের নিয়োগপত্র বাতিল করা হয়েছে। এই প্রার্থীদের মধ্যে কিছুজন নিজেদেরকে নির্দোষ বলে দাবি করে এবং আরটিআই থেকে প্রাপ্ত কিছু তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের মূল আবেদন ছিল তাদের টেন্টেড তালিকা থেকে বাদ দেওয়া হোক এবং সরকারি চাকরির সুযোগ ফিরিয়ে দেওয়া হোক। আদালত শুরুতেই স্পষ্ট করে দেয় যে যারা টেন্টেড প্রার্থী হিসেবে চিহ্নিত তাদের চাকরিতে বহাল রাখা সম্ভব নয়। বিচারপতি জানান যে শুধুমাত্র সেই সমস্ত প্রার্থীরাই 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন যারা আনটেন্টেড বা নির্দোষ হিসেবে প্রমাণিত এবং নতুন পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করছেন। আবেদনকারী প্রার্থীদের আইনজীবী বারংবার বলার চেষ্টা করেন যে তাদের মক্কেলরা টেন্টেড নন এবং তাদের বক্তব্য পেশ করার জন্য অন্তত 2 মিনিট সময় দেওয়া হোক, কিন্তু বিচারপতি এই বিষয়ে কোনো জরুরি বা গুরুত্বপূর্ণ কিছু খুঁজে পাননি এবং আবেদনটি শোনার অযোগ্য বলে মনে করেন। আদালত আরও জানায় যে হাইকোর্টের রায়কেই তারা মান্যতা দিয়েছে এবং এখন নতুন করে আমি টেন্টেড নই এই দাবি শোনার কোনো ভিত্তি নেই। বিচারপতি বলেন সব শেষ হয়ে গিয়েছে, এখন সবাই যদি বলে আমি টেন্টেড নই তাহলে কি করে হবে, এখন সবাই সাধু সাজ্যে। অন্যদিকে শুনানির এক পর্যায়ে বিচারপতি বাক কমিটির রিপোর্টের কথা উল্লেখ করেন, যেখানে শাসক দলের নেতা এবং মন্ত্রীদের সুপারিশে চাকরি দেওয়ার বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছিল। সিবিআই তদন্তেও এই দুর্নীতির প্রমাণ মিলেছে। যদিও আবেদনকারীদের পক্ষের আইনজীবী দাবি করেন যে তাদের মক্কেলেরা এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন এবং তাদের কাছে থাকা আরটিআই রিপোর্টের ভিত্তিতে তারা আদালতে এসেছেন। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারপর নতুন নিয়োগ প্রক্রিয়া চলছে এবং ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতিতে কোনো টেন্টেড প্রার্থীকে নতুন করে সুযোগ দেওয়া হবে না।